নমস্কার সকলকে। রাঁধুনি বউ হাতে সকলকে স্বাগত জানাই। আজকে বিরিয়ানি করব, ঝটপট বিরিয়ানি। রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো, ঘরে নানা রকম কাজ করতে, তাই তাড়াতাড়ির মধ্যে একটু বিরিয়ানি করে দিই। তোমাদেরকেও দেখাই তাড়াতাড়ি করে কিভাবে করব। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিলাম। হাঁড়ি গরম হয়ে যেতে ঘি দিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ভাজতে ভালো করে। যারা কলেজে যাও, একা থাকো, কলেজে যাবার আগে বানিয়ে গেলে এসে একটু গরম করে খাবে, বা কলেজ থেকে এসে গরম করবে, অফিস যাওয়ার আগে গরম করবে, বানিয়ে খেয়ে যেতে পারবে। হ্যাঁ, এভাবে বানালে পরে তাড়াতাড়ি হবে। চিকেন ভালো করে ধুয়ে রেখেছিলাম, 750 গ্রাম চিকেন ছিল, ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিলাম পিসগুলো। পেঁয়াজ বেশ একটু লাল লাল করে ভাজতে হবে। এবার চিকেনটা একটু ভালো করে ভেজে নেব। হাঁড়িতেই করেছি, কারণ জায়গাটা বেশি বড় হলে ভাত ভালো সেদ্ধ হয় আর ঝুরঝুরে হয়, খোলা খোলা হয়। দেখো চিকেনটাও ভাজা হয়েছে। আমি মশলা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ বাটা সব রেডি করে রেখেছিলাম। সেটা আমি ওই চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এভাবে করলে তাড়াতাড়ি হয়, খেতে ভালো হয়। বানাবে তোমরা অবশ্যই। এবার মশলাটা ভাজবো ভালো করে। আমাদের আঁশ রান্না হলে বারবার হাত ধুতে হয়, ভালো করে কষতে হবে চিকেনটা। ছেলেকে বললাম জলটা দিয়ে দে, কারণ বারবার হাত ধুতে হয় আমাদের মাছ, মাংস, পেঁয়াজ, রসুনের কিছু রান্না হলে। মাংস কষা হয়ে গেছে, একটু দই দিয়ে দেবো। দই দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেবো, ভালো করে কষা নেবো। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি আরও ভালো ভালো রান্না আনবো। বাসমতি চাল 500 গ্রাম ছিল, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেটা ওই কষা মাংসের সাথে মিশিয়ে দিলাম। এবার ভালো করে মিলিয়ে নেব। তুমি এটা বানাতে বানাতে অন্য কাজও করতে পারবে। যারা অফিসে যায় তারা এইভাবে ফটাফট রান্না করে দিয়ে বেরিয়ে যেতে পারবে। হয়ে এসেছে। জলের পরিমাণটা একটু দেখে দিতে হবে, যাতে পরে জল দিতে না হয়, এই জলেই হয়ে যায়। 10 মিনিট পর আমি হাঁড়ি ঢাকা খুলে দেখলাম, গন্ধ দারুণ উঠেছে। দেখো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। চাল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে, আধা ঘন্টার মতো চালটা ভিজানো ছিল। আরেকবার ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দেব, আমার বাড়িতে তৈরি গরম মশলা। একদিন আমি গরম মশলা বানানোটাও দেখাবো। এই গরম মশলাটা বানিয়ে রাখলে তুমি বিরিয়ানিতে
এমনি খাবারের সাথেও দিতে পারবে একটু করে। এমনিতে আমি বিরিয়ানি মশলাও বানাই, বাড়িতেই বানাই, সেটাও তোমাদের দেখাবো। দিয়ে দিলাম মশলা, রেডি হয়ে গেছে আমার খাবার, ঢাকা দিয়ে দিলাম। তোমরা বানিও, কেমন হয়েছে জানিও অবশ্যই। টাটা তোমাদের সবাইকে।